শোনো, আজ আমি তোমাদের কোনো কাল্পনিক গল্পের কথা বলতে আসিনি। আজ আমি তোমাদের ভেতরে সেই ঘুমন্ত সিংহটাকে জাগাতে এসেছি, যাকে তোমরা পরিস্থিতি খাঁচায় বন্দি করে রেখেছ। আজ আমার কথা বলবো জীবনের আসল উদ্দেশ্য নিয়ে। কি আমাদের জীবনের আসল উদ্দেশ্য? শুধু সকালে সেজে গুজে অফিসে যাওয়া, খাওয়া দাওয়া, ঘুমানো আর এসে ঘুমিয়ে পড়াটা জীবন না। এভাবে তো পশু পাখিরাও বেঁচে থাকে। তুমি হচ্ছে মানুষ। তোমার জন্ম কোনো সাধারণত নিয়তির দাস হওয়ার জন্য হয়নি। তোমার জন্ম হয়েছে নিজের ভাগ্য নিজের লেখার জন্য। 2500 বছর আগে এক রাজপুত্র, যার নাম হলো সিদ্ধার্থ, রাজপ্রাসাদে সমস্ত সুখ ঐশ্বর্য সোনার খাঁচাকে লাথি মেরে বেরিয়ে পড়েছিলেন। কেন জানেন? সত্যের সন্ধানে, জীবনের আসল উদ্দেশ্য খোঁজার জন্য। তিনি যখন বৌদ্ধি লাভ করেন, গৌতম বুদ্ধ হলেন, তিনি পৃথিবীকে একটা চরম সত্য শিখিয়েছিলেন। আপ্য দীপ্য ভব, অর্থাৎ তোমার ভেতরে আলো তুমি নিজেই হও। কেউ তোমার উদ্ধার করতে আসবে না। কোনো অলৌকিক শক্তি এসে তোমার জীবন বদলে দেবে না। যা করার তোমারই করতে হবে, আজই করতে হবে, এই মুহূর্তেই করতে হবে। দুঃখ কোনো পরাজয় নয়, দুঃখ হলো তোমার শক্তির জ্বালানি। গৌতম বুদ্ধ বলেছিলেন, এই সংসারে দুঃখ আছে। হ্যাঁ, দুঃখ আছে। আজ তোমার পকেটে টাকা নেই, সেটা হচ্ছে দুঃখ। আজ মানুষ তোমাকে অবহেলা করছে, তোমাকে নিয়ে হাসাহাসি করছে, সেটাও দুঃখ। তুমি বারবার চেষ্টা করে ব্যর্থ হচ্ছ, সেটাও দুঃখ। কিন্তু বুদ্ধ এখানেই থেমে যাননি। তিনি বলেছিলেন, এই দুঃখের কারণ আছে, আর তার চেয়ে বড় কথা, এই দুঃখ থেকে মুক্তি পাওয়ার উপায়ও আছে। আজ তুমি যেই পরিস্থিতিতে থাকো না কেন, ভেঙে পড়ো না। তোমার চারপাশের মানুষ যদি তোমাকে দুর্বলভাবে ভাবুক, তোমার অতীত যদি অন্ধকারে ডুবে থাকে, অতীতটাও ডুবে থাকতে দাও। অতীতকে বদলানোর ক্ষমতা ব্রহ্মাণ্ডের কারণ নেই, কিন্তু বর্তমানকে ব্যবহার করে ভবিষ্যৎকে পায়ের তলায় নিয়ে আসার ক্ষমতা তোমার হাত জোড় করা ওই দুটো হাতের মধ্যেই লুকিয়ে আছে। বুদ্ধ আমাদের শিখিয়েছেন যে তোমার মনই তোমার সবচেয়ে বড় শত্রু, আবার তোমার মনই তোমার সবচেয়ে বড় বন্ধু। তুমি যদি মনে করো তুমি হেরে গেছো, তবে পৃথিবীতে কোনো শক্তি তোমাকে জেতাতে পারবে না। আর তুমি যদি মনের ভেতর থেকে এই জেদ তৈরি করে নাও যে যতক্ষণ না আমি জিতছি ততক্ষণ আমি লড়াই ময়দান ছাড়ব না, তবে স্বয়ং নিয়তিকেও তোমার সামনে হাঁটু গেড়ে বসতে হবে। তোমার ভেতরে অনন্ত সম্ভাবনাকে চেনো। আমরা সবাই বাইরে আলোয় খুঁজি। আমরা ভাবি কেউ এসে আমাদের হাত ধরবে, কেউ এসে আমাদের মোটিভেট করবে। আরে বাইরে কেন তাকাচ্ছ না? নিজের ভেতরেও তাকাও। বুদ্ধের সেই অমোঘ বাণী মনে রেখো, তোমার সব দুর্বলতাকে তোমার শক্তিতে রূপান্তর করবে। তোমার ভেতরে যে আগুন জ্বলছে তাকে নেভাতে দিও না। আজ এই মুহূর্তে থেকে অজুহাত দেওয়া বন্ধ করে দাও। আমার ভাগ্য খারাপ, এই কথা বলা বন্ধ করো। আমার কাছে সুযোগ নেই, এই কাঁদা বন্ধ করে দাও। মানুষ আমাকে বোঝে না, এই আফসোস করা বন্ধ করো। সুযোগকে কেউ থালায় সাজিয়ে দিয়ে দেয় না, সুযোগ ছিনিয়ে নিতে হয়। ইতিহাস সাক্ষী আছে, যারা শূন্য থেকে শুরু করেছে তারাই একদিন ইতিহাস সৃষ্টি করেছে।
তোমার আজকের এই কঠিন পরিস্থিতি, এই লড়াই, এই চোখের জল, এগুলো আসলে তোমাকে ভেঙে ফেলার জন্য আসেনি। এগুলো এসেছে তোমার ভেতরে ইস্পাতকে আর শক্ত করতে। হীরাই যত বেশি ঘষা খায় তার উজ্জ্বলতা ততই বাড়ে। সোনা যত বেশি আগুনে পড়ে তার খাঁটি রূপ তত বেরিয়ে আসে। তুমি সোনার আকরিক। তোমাকে এই লড়াইয়ে আগুনকে পুড়ে খাঁটি সোনা হতেই হবে। বর্তমানে শক্তিতে আঘাত করো। বুদ্ধের দর্শনের সবচেয়ে বড় চাবিকাঠি হলো বর্তমান মুহূর্ত। আমরা হয়তো অতীতের পচা লাশ বুকে নিয়ে কেঁদে চলি, না হয় ভবিষ্যতের কাল্পনিক ভয়ে কাঁপতে থাকি। বুদ্ধ বলেছেন, অতীত চলে গেছে, ভবিষ্যৎ এখনো আসেনি। তোমার যা কিছু করার এই বর্তমান মুহূর্তেই করতে হবে। আজ তুমি যদি অলসতার চাদর মুড়ি দিয়ে ঘরে শুয়ে থাকো, তবে কালকের সকালটাও আজকের মতোই অন্ধকার হবে। যদি নিজের জীবনকে সত্যিই শক্তিতে বদলে দিতে চাও, তবে এখনই উঠে দাঁড়াও। নিজের লক্ষ্য স্থির করো। চোখের সামনে অর্জুনের মতো শুধু পাখির চোখটা দেখো, আর কোনো দিকে তাকানোর সময় নেই। কে কি বলল, কে তোমাকে ছেড়ে চলে গেল, কে তোমাকে অসম্মান করলো, সব ভুলে যাও। তোমার সাফল্যই হবে তাদের চরম চর। তোমার নীরব পরিশ্রম যখন একদিন গগনভেদী সাফল্যের রূপ নেবে, তখন আজ যারা তোমাকে অবহেলা করছে তারা তোমার অটোগ্রাফ নেওয়ার জন্য লাইনে দাঁড়াবে। মনে রেখো, শান্ত সমুদ্র কখনো দক্ষ নাবিক তৈরি করতে পারে না। জীবনের ঝড়ঝাপটাকে স্বাগত জানাও। বুক চিতিয়ে দাঁড়িয়ে বলো, আসো ঝড়, আসো আমার আসো। আমি ওপরে পড়ার জন্য জন্মাইনি। আমি এই ঝড়ের গতিপথ বদলে দেওয়ার জন্য জন্মেছি। তোমার ভেতরে যে অনন্ত বৌদ্ধত্ব লুকিয়ে আছে তাকে চেনো। তুমি সাধারণ নও, তুমি অনন্য, তুমি অপরাজনীয়। অতীতের সমস্ত গ্লানি, সমস্ত ব্যর্থতার শিকল ভেঙে টুকরো টুকরো করে দাও। নিজের ভেতরে আলোয় চারপাশকে আলোকিত করো। আজ থেকে, এখন থেকে এবং নতুন অধ্যায় শুরু হোক। বিজয় তোমার সুনিশ্চিত। জয় হোক তোমার সত্যের, জয় হোক তোমার আত্মবিশ্বাসের। উঠে দাঁড়াও এবং নিজের সাম্রাজ্য জয় করো। তো বন্ধুরা, আজকের জন্য এই পছন্দ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।